السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. وقال رسول الله صلى الله عليه وسلم الرزق مقسوم يطلب العبد كما يطلب أجله أو كما قال عليه الصلاة والسلام. আনোয়ারপুর এমদাদিয়া কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ও যুব সমাজের উদ্যোগে 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম বৃন্দ, আমার সামনে বসা আছেন পিততুল মুরব্বিয়ানে আজম, সমবয়সী ভাইরাম, আজিজ তুলাবাম, মহান প্রভু দরবারে লক্ষ কোটি শুকর ও সুযোগ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে দয়া করে এই কোরআনের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, আলেম উলামাদের মজলিসে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে আমরা কালিমাত শুকর আদায় করি। সকলেই বলি উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। প্রতি বছরের নেই এইবারও এই আনোয়ারপুর এমদাদিয়া কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা মাহফিল হতে যাচ্ছে। বছরে মাত্র একবার হয়, কাজে এই মাহফিলটি যদি আমরা গুরুত্ব না দিই, তাজিম না করি, তাহলে ফজিলত আমরা পাবো না। অত্যন্ত পরিশ্রম করে প্রতি বছর মাহফিলটা করা হয়। কাজেই গ্রামবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে, সবাই যেন তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। পুরুষরা যেন সবাই সভাস্থলে আয়েশা মাহফিল আমাদের কথা শুনেন, এবং মহিলাদের প্রতি আমার আওয়াজ থাকবে, পর্দানশীল মহিলারা যেন ঘর থেকে যেন উলামায়ে কেরামের কথাগুলি মনোযোগ সহকারে শুনেন এবং আমল নিয়তে শুনেন। অত্যন্ত দামি মজলিস। নবীজি বলেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যেখানে আল্লাহ পাকের আলোচনা হয়, দিনী আলোচনা হয়, সেখানে ফেরেশতা অবতীর্ণ হয়। বলেন সুবহানাল্লাহ। সেখানে সকিনা অবতীর্ণ হয় এবং এদের আলোচনা আল্লাহ তাআলা আকাশের উপরে করেন। বলেন সুবহানাল্লাহ।
আমরা আলোচনা করতেছি আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলা আমাদের আলোচনা করতেছেন আল্লাহ পাকে আরশ মোল্লা ফেরেশতার সম্মুখে। বলেন সুবহানাল্লাহ। এত দামি মজলিসে আমরা কি উপস্থিত হইতে পারছি, এই জন্য আমরা খুশি না বেজার যে আল্লাহ তাআলা আমাদেরকে এই যথাসময়ে সময় মতে আসার, শুরু থেকেই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। তা আশা করি আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, যে একবার আখেরি মোনাজাত করে আমরা ফয়েজ ও বারাকাত নিয়ে আমরা সেখান থেকে যাব। তো আমি এলাকারই অল্প সময় কথা বলবো। তো আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে সূরা হুদের 6 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। তো সূরা হুদে 6 নম্বর আয়াত তেলাওয়াত করছি। সূরা হুদ, তো সূরা হুদ 12 পারায়। তো এই হুদ সম্পর্কে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খুব প্রিয় বন্ধু ছিলেন না নবীজির? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন। তো নবীজির কয়েকটি চুল সাদা হয়ে গেছিল, বৃষ্টির মতো চুল, দাড়ি সাদা হয়ে গিয়েছিল। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছেন, আনতা শিবতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি তো বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, আপনি তো বুড়া হয়ে গেছেন। তো নবীজি বললেন, শাইয়াবাতনি হুদ, হে আবু বকর, আমাকে হুদ সূরাটা বুড়া বানায় রয়েছে। হুদ যে সূরাটা, সূরা হুদ যে নাজিল করছেন, সূরাটা বুড়া বানায় রয়েছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত নবীর সঙ্গে এরকম খুব কাছে কথাবার্তা বলতেন, বন্ধু মানুষ, অনেক কথাবার্তাই বলেন, নবীকে মনে মনে বিশ্বাস করতেন, নবীর দাওয়াত দিতে ইসলাম গ্রহণ করছেন, তিনি বাড়তি কোনো প্রশ্ন করেন নাই। তো তারা নবীকে চিনতেন, আলাইম বলে জানতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শাম দেশে সফরে গেলেন। শাম দেশে যখন সফরে গেলেন, তখন নবী যে নবুয়ত এখনো পান নাই, নবুয়ত পাওয়ার 4-5 বছর আগে। যখন শাম দেশে সফরে গেলেন, সফরে যাওয়ার পরে স্বপ্নে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখছেন। তো স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য কি দেখছেন তিনি বুঝতে পারেন নাই, এটা বোঝার জন্য, ব্যাখ্যার জন্য সেখানকার খ্রিস্টান পাদ্রীর কাছে গেলেন, শাম দেশে গেলেন। তো খ্রিস্টান পাদ্রীর কাছে যাওয়ার পরেই ওনাকে দেখার সঙ্গে সঙ্গে বলতেছেন যে আইনা বাকারু, তোমার বাড়ি কোথায়? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে মক্কায় আমার বাড়ি। তখন তিনি আবার প্রশ্ন করলেন, আইয়ু কবিলা, তুমি কোন গোত্রের, মক্কা নগরীর কোন গোত্রের? তো আবু বকর বললেন মিন কুরাইশিন, যে আমি কুরাইশ বংশের। তো পাদ্রী বলেন, হ্যাঁ এইটাই তো হওয়ার কথা। তো আবু বকর বললেন, আপনি খালি হ্যাঁ ঠিকই বলতেছেন, আর স্বপ্নের ব্যাখ্যা তো বলেন না। তো খ্রিস্টান পাদ্রী বলেন, তুমি স্বপ্ন দেখার কথা। তো আবু বকর বললেন, কি স্বপ্নের মানে কি, আমি স্বপ্ন দেখার কথা? তখন খ্রিস্টান পাদ্রী বললেন যে কিছুদিনের মধ্যেই মক্কা নগরীতে একজন নবী নবুয়তের প্রচার করবে, ইসমু মুহাম্মদ, তার নাম হবে মুহাম্মদ, আর তুমি হবে তার চরম প্রিয় বন্ধু। বলেন সুবহানাল্লাহ। আনতা ওয়াসিউ ফি হায়াতিহি ওয়া খলিফাতুহু বা'দা মাউতিহি, তিনি যতক্ষণ জীবিত থাকবেন ততক্ষণ তুমি হবে তার অন্যতম পরামর্শক, আর যখন তিনি ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে চলে যাবেন, তখন তুমি হবে তার খলিফা। বলেন সুবহানাল্লাহ। ফাতাআজ্জাবা আবু বকর, আবু বকর আশ্চর্য হয়ে গেলেন যে কি কয় না কয়। তখন তিনি এই কথা শুনে বাড়িতে ফিরে আসলেন। তিনি বাড়িতে আসা স্বপ্নের কথা আর কারো কাছে বলেন নাই। ফালাম ইয়ারিফু আহাদু মিনান নাস, বাড়িতে আসার পরে তিনি এই কথা আর কারো কাছে বলেন না, স্বপ্নের কথা বলেন নাই। এভাবে কয়েক বছর চলে গেল। পরে যখন নবী যখন এই নবুয়ত পাইলেন, আল্লাহ তার নবুয়ত দান করলেন 40 বছর বয়সে, তখন নবুয়ত পাওয়ার পরেই প্রথমেই তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন, ইসলামের জন্য কবুল করলেন। এরপরেই তিনি রওনা করলেন যে আমার বন্ধু, আমার দোস্তকে আমি প্রথমে দাওয়াত দিব, যেন ইসলামের ছায়াতলে চলে আসেন। তখন তিনি প্রথমেই রওনা করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দেওয়ার জন্য। তখন তার কাছে গেলেন, গিয়ে বলতেছেন, আমি তো
আল্লাহ তাআলা তো আমাকে নবী বানায় পাঠাইছেন, কাজে তুমি আমার কালিমা গ্রহণ করো। তো আবু বকর বললেন যে মা দলিল আলা মা তাদাইন, আপনি যে জিনিসের দাবি করছেন যে প্রমাণ কি, যিনি দাবি করলে তো প্রমাণ দেখাইতে হবে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর শোনো, দলিল দরকার নাই, রুয়া কাল্লাতি রাইতা হাদি শাম, আজ থেকে কয়েক বছর আগে যে শাম দেশে তুমি স্বপ্ন দেখছিলা, এইটাই হলো দলিল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর কাউকে বলেন নাই, নবীজি কেমনে জানলেন? 4 বছর আগেই শাম দেশে আমার সম্পর্কে আবু বকর স্বপ্নে দেখে আসছে। ফাকাব্বালা বাইনা আইনাইহি, এই কথা বলার পরই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে জড়ায়া ধরলেন, দুই কপালের মাঝখানে, দুই চোখের মাঝখানে কপালে চুমু দিলেন ও আসলাম, এবং ইসলাম গ্রহণ করলেন। এই ছিল তার চরম প্রিয় বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলেন, বন্ধু মানুষ। তো একদিন বলতেছেন, আপনি না বুড়া হয়ে গেছে। তো নবীজি বলতেছেন যে আবু বকর শোনো, আমি যে বুড়া হয়ে গেছি, এই হুদ যে সূরাটা, এই সূরাটা নাজিল হওয়ার পর থেকেই, এই হুদ সূরাটাই হুদ সূরাটা নাজিল হওয়ার পর থেকেই এই সূরার মধ্যে আমাদের নাজিল করছেন এই আলোচ্য বিষয়ের বয়েই আমার চুল দিয়ে সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলোচ্য বিষয়ের বয়ে চুল দিয়ে সাদা হয়ে গেছে। যে চিন্তাটা, যে বয়টা করা নবীরা দরকার নাই। নবীরা তো কোনো গুনাহ নাই। কি বলেন, নবীরা কোনো গুনাহ আছে? নবীরা তো কোনো গুনাহ নাই, নবীরা তো নিষ্পাপ, কোনো নবীতে কোনো গুনাহ নাই। এরপরেও তিনি এই চূড়া নিয়ে তো চিন্তা করছেন। নবীজি বলেন, আনা আউয়ালু মা ইয়ানশাক্কু বাবাল জান্নাহ, যে আমি হইলাম সেই নবী যে সর্বপ্রথম জান্নাতের দরজায় খটখট করবে। বলে সুবহানাল্লাহ। এই তো দামি নবী, তার চিন্তা করার কোনো দরকার নাই। এরপরও তিনি কি করতেছেন? এই চিন্তা করতেছেন। তো এতে বোঝা গেল যে এই সূরার মধ্যে এমন কোনো বইয়ের আলোচনা আছে যে বইয়ের কারণে নবীজি এরকম পেরেশানি করতেছে। তো আয়াতের মূল নীতি হইল যে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অনেক জাতির নাফরমানি কি, আগেকার পূর্ববর্তী জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন, আদ জাতিকে ধ্বংস করছেন, নূহ জাতিকে ধ্বংস করছেন, সালেহ জাতিকে ধ্বংস করছেন, লূত জাতিকে ধ্বংস করছেন। এরকম অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন, সরাসরি দুনিয়াতে আযাব দিয়া ধ্বংস করে ফেলছেন। এই ধ্বংস করছেন অনেক জাতিকে। তো কোন জাতিকে কি কারণে, কি নাফরমানির কারণে ধ্বংস করছেন, সব কিছু বিস্তারিত আলোচনা এই সূরার মধ্যে আছে। এই চূড়ান্ত থাকার কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন, হ্যাঁ না জানি যদি এই আগেকার যত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন, আযাব দিয়ে ধ্বংস করছেন, যে নাফরমানির কারণে ধ্বংস করছেন, এই নাফরমানিগুলি যদি আমার উম্মতের মধ্যে দেখা দেয়, তাহলে তো আমার উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে ফেলবেন। এই উম্মতের চিন্তা, তিনি এরকম পেরেশান হয়ে গেছেন, চুল দিয়ে সাদা হয়ে গেছে। আর আমাদের চুল দিয়ে কেমনে সাদা হওয়া? বলে কোনো চিন্তা না, কোনো পেরেশানিতে না, বলে বুড়া হয়েছে, বৃদ্ধ হওয়ার কারণে সাদা হয়েছে। আর অনেকেরই আছে এই শ্বাস চললো, আড্ডা দিতে চলতে সাদা হইতেছে। কোনো ভয়ে না, কোনো আতঙ্কে না, চিন্তা না। ভয় এমন জিনিস, পেরেশানি এমন জিনিস, যার কারণে কি হয়ে যায়, চুলদারি সাদা হয়ে যায়। এই চুলদারি সাদা হয়ে গেছে নবীজির, কিসের কারণে? উম্মতের চিন্তা। তার কারণে উম্মতের চিন্তা সাদা হয়ে গেছে। তো আমরা কয়জনের এরকম চুল দিয়ে সাদা হয়েছে, যে বয়ে সাদা হয়েছে, স্বাস্থ্য রোগে আড্ডা দিয়ে সাদা হইতেছে। এই জন্য যে আযাবের ভয় থাকে, জাহান্নামের ভয় থাকে, তাহলে কি হয়, চুলদারি সাদা হয়। ঈসা আলাইহিস সালামের জমানায় কয়েকজন লোকে বললেন, আপনি যদি আমাদেরকে কবর থেকে লোক উঠাইতে পারেন, দেখাইতে পারেন জীবিত, তাহলে আমরা আপনাকে দিন গ্রহণ করব। ঈসা আলাইহিস সালাম কি করলেন? দিন গ্রহণ করবে কালিমাতে। দেখি ঈসা আলাইহিস সালামের কবরের পাশে গিয়া একবার সাম ইবনে নূহ আলাইহিস সালামের ছেলে সাম আলাইহিস সালামকে কবরের পাশে গিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলার সঙ্গে সঙ্গে কবর পাইতে সাম ইবনে নূহ বের হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। তো দেখেন যে তার চুল দাড়ি সাদা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আগেকার জমানাতে চুল দাড়ি সাদা হইতো না, তোমার চুল দাড়ি সাদা হয়েছে কেন?
আগেকার লোকের ইব্রাহিম সালামের আগে থেকে চুলদের সাদা হতো না, ইব্রাহিম সালাম থেকে চুলদের সাদা হওয়া শুরু হয়েছে। তো তিনি বললেন, যখন আমাকে ডাক দিচ্ছেন তখনই আমি পেরেশানির মধ্যে পড়ে গেছি। হ্যাঁ, না জানি কেয়ামত কায়েম হয়ে গেছে, কেয়ামতের মাঠ মনে কায়েম হয়ে গেছে, এখন হিসাব নিকাশ আমার দিতে হবে। তো হিসাব নিকাশ আমি কীভাবে দিব, এই চিন্তা আমার চুলদারি মুহূর্তে সাদা হয়ে গেছে। তো কত চিন্তা আখেরাতের আর আজাবের আর হিসাবের বই, কত চিন্তা করছে তারা নবী হওয়ার পরেও চুলদারি সাদা হয়ে গেছে। তো ইব্রাহিম ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে আমি দোয়া করবো আল্লাহ তাআলা যেন আপনাকে হায়াত বাড়ায় দুনিয়াতে রাখেন। তো সাম আলাইহিস সালাম বললেন যে আমি থাকবো, একটা শর্ত আছে, এই আজরাইল ফেরেশতা থেকে দেখা হবে না, দেখা হবে কিনা। তো বললেন, আপনি নবী, তো আজরাইল ফেরেশতা এত ভয় করেন কেন? তো বললেন, ভয় করে এজন্য আপনারা তো আজরাইল সালামের তাবা আপনারা কান নাই। আজরাইল সালাম যে আমার জান যে কবজ করছিল হাজার হাজার বছর আগে, কবজ করার কারণে যে একটা ব্যথা পাইছিলাম, আজ পর্যন্ত ব্যথাটা আমার এখনো যায় নাই। কতটুক আজরাইল সালামের রূহ যে বাহির করবেন, কত কষ্ট হবে। এত বয়ে কি হয়েছেন, চলতে সাদা হয়ে গেছে। আর আমাদের এরকম বয়সের রঙে সাদা হইতেছে, আর অনেকে শ্বাস তোলা আড্ডা দিতে সাদা হইতেছে। নামাজের খবর নাই, জিকিরের খবর নাই, হ্যাঁ, ভালো আচরণের খবর নাই, বৈশাখালী মানুষ আড্ডা দে, আর এর মন্দ ধার মন্দ, অমুকের বউ ভালো না, অমুকের পোলা ভালো না, খালি মানুষের বদনাম করেছে। আমি আমার টাকা দিয়ে চা খাই, পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, আর বদনাম করি মানুষের বদনাম করে। আসানা গেছে লোক আর কি বলে যে পৃথিবীতে 820 কোটি মানুষের মধ্যে যে বালা মানুষ তো নাই, বালা মানুষ তিনি একাই ভালো মানুষ। বালা মানুষ চোখে দেখি না, বালা মানুষ তো নজরে পড়ে না, বালা মানুষ তো দেখি না, এরকম বলে। বালা মানুষকে শাস্ত্র বইতে কি বলেন, ভালো মানুষ যদি পাইতে চাও তো মসজিদে আসতে হবে। ভালো মানুষ তো এরকম করতেছে, ভালো মানুষ তো সেজে দিতেছে, ঠিক না? ভালো মানুষ তো আদান হওয়ার পরই তো মসজিদ চলে আসছে। ভালো মানুষগুলো তো শাস্ত্র থাকে না, ভালো মানুষগুলো তো আনারসে কেনাসে পাইবে না। ভালো মানুষগুলি পাইতে হলে তো এরকম ভালো জায়গা যাইতে হবে। আজান হয়ে গেছে, এখনো শাস্ত্র বই সেই গেছে, কোনো খবরই নেই। অথচ আজান যে দিচ্ছেন, মসজিদে ডাক দিচ্ছেন, এই মসজিদের পক্ষ থেকে ডাক দিচ্ছেন না আল্লাহর পক্ষ থেকে ডাক দিচ্ছেন? কি বলেন? এই ডাক কে দিয়েছেন? যে মসজিদ সাহেব ডাক দেয় নাই, বলে আসমানও ডাক দিচ্ছেন, এই জমিনও ডাক দিচ্ছেন। ডাক তো এই রব্বে কারিম ডাক দিছে, হ্যাঁ, এই আল্লাহ তারা ডাক দিচ্ছেন। আল্লাহ তো সবাই দেখলে আল্লাহ না, কি বলেন, 99 পদের মালিক। আল্লাহকে তো আমরা চিনতে পারিনি। আল্লাহ তো শুধু খালি আল্লাহ না, তিনি তো রহমান, তিনি তো রহিম, তিনি তো মালিক, তিনি তো কুদ্দুস, তিনি তো সালাম, তিনি তো মুমিন, আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হার, আল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম, القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الواجد الودود المجيد البعيث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحسن المميت الحي القيوم الواجد الماجد الأحد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البار الوالي المتعالي البار التواب المنتقم العقيم المقسط الجامع المغني المانع الضار النافع مالك الملك ذو الجلال والإكرام النور الهادي البعيد الباقي الوارث الراشد الصبور জল্লে জালালু ও শানুহু, যিনি আসমানওয়ালা, যিনি জমিনওয়ালা, তিনি ডাক দিয়েছেন। যিনি আমার হায়াতের মালিক,
তিনি ডাক দিয়েছেন। যিনি আমার হাতের মালিক তিনি ডাক দিয়েছেন। যিনি আমার জবানের মালিক তিনি ডাক দিয়েছেন। যিনি আমাকে শ্বাস প্রশ্বাসের মালিক তিনি ডাক দিয়েছেন। যিনি সম্পত্তির মালিক তিনি ডাক দিয়েছেন। যিনি আমার স্ত্রীর মালিক তিনি ডাক দিয়েছেন। যিনি যারা যারা উপস্থিতির মালিক তিনি আমাকে ডাক দিয়েছেন। যিনি আমাকে আগুন দেন, যিনি আমাকে বাতাস দেন, যিনি আমাকে পানি দেন, এই কুল কায়নাতের সকল নিয়ামত যিনি আমাকে দান করেন তিনি আমাকে ডাক দিয়েছেন। তার ডাকে তুমি সাড়া দাও নাই, তাহলে তোমার চাইতে বড় নাফরমান আর কে হইতে পারে? কি বলেন? শ্বাসতলে বৈশা আড্ডা দিতেছেন। আর এই কুল কায়নাতের সমস্ত মালিক যিনি 99 পদের মালিক তিনি আমাকে ডাক দিয়েছেন, তিনি তোমাকে ডাক দিয়েছেন। তার ডাকে সাড়া দেও নাই, না দিয়ে বলতেছে যে আমার চাইতে বালা মানুষ তো আমি দেখি না, বালা মানুষ তো আমাদের পড়ে না। তো বালা মানুষ তো শাশুড়ে থাকবে না, বালা মানুষ তো পেতে হলে এই আল্লাহ দরবারে যেতে হবে, মসজিদে আসতে হবে। বালা মানুষগুলি তো আজানের সঙ্গে সঙ্গে এই মসজিদে চলে যা, রুকুতে চলে যা, সেজদা চলে যা। কি বলেন? এই জন্য আমাদের তো চুল ধরে সাদা হইতেছে কিসের রঙে? বলে বয়সের রঙে। আর শ্বাস করলো গপ করতে করতে আড্ডা দিতে আমাদের চুল ধরে সাদা হইতেছে। আর আমাদের নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? যে আমার এই উম্মতের চিন্তা, অথচ উম্মতের চিন্তা নবীজি কি হয়েছেন? চুল ধরে সাদা হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা নবীজি বলতেছেন, হ্যাঁ যদি আমার উম্মতের মাঝেও এই ধরনের নাফরমানি দেখা দেয় তাহলে তো আমার উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে বলবেন। তো আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, মা কানা আল্লাহু ইউআযিবুহুম ওয়া আনতা ফীহিম। হে আমার প্রিয় বন্ধু, আপনি চিন্তা করবেন না, পেরেশানি করবেন না। আপনি যতদিন থাকবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার উম্মতকে একবারে লাডে আপনার সম্মানার্থে ধ্বংস করব না। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজির বরকতে এই আমাদেরকে উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, হেফাজত করবেন। অথচ নবীজি উম্মতে চিন্তা করতেছেন, না জানি কি হয়। তো আমাদের তো প্রতি মুহূর্তে চিন্তা করা দরকার। নবীরা চিন্তা করে গেছেন হিসাবের কথা, আমলের কথা, কবরের কথা, জাহান্নামের কথা, হাশরের মাঠের কথা প্রতি মুহূর্তে চিন্তা করা উচিত। যাক, আমি বলতেছিলাম যে সূরা হুদের 6 নম্বর আয়াত তেলাওয়াত করছি। তো সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত প্রাণী বিচরণ করে, পৃথিবীতে যত প্রাণী চলাফেরা করে, যত প্রাণী বিচরণ করে, এই আয়াতে আল্লাহ তাআলা মূলনীতি বলছেন। এই মূলনীতির কথা মানুষ বলে গেছে। এই ভুলে যাওয়ার পরেই মানুষ নাফরমানিতে লিপ্ত হয়েছে। আর নাফরমানিতে লিপ্ত হওয়ার পরেই মানুষকে আল্লাহ তাআলা আযাবে ধ্বংস করছেন। নাফরমানিটা কি হইল? আল্লাহ তাআলা বলছেন যে সব কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি, এই আসমান জমিন আর মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি। আর সমস্ত মাখলুকাতে যার যা দরকার আমি আল্লাহ তাআলা পৌঁছাইব দায়িত্ব আমি নিছি। কিন্তু মানুষগুলো এই দায়িত্ব আমার হাতে না দিয়া মানুষের হাতেই নিয়ে গেছে। যে আল্লাহর কথা শুনে লাভ নাই, এই হুজুরদের কথা বলে শুনে লাভ নাই, তো আমরাই করতে হবে। এই কথা যখন বলে গেছি, আল্লাহ তাআলার উপর ভরসা ছেড়ে দিয়েছি, তখনই মানুষ আযাবে লিপ্ত, নাফরমানিতে লিপ্ত হয়েছেন। আর এরপরে আযাব আসছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে যত প্রাণী দুনিয়াতে বিচরণ করে, চাই সেটা মানুষ হোক, চাই সেটা জানোয়ার হোক, চাই সেটা কীট পতঙ্গ হোক, যাই কিছু হোক, এই আয়াতের দ্বারা মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আকাশে উড়ন্ত পাখিকেও বুঝাইছেন যে পাখি, গাছের পাখিগুলো রিজিক খাওয়ার জন্য তারা জমিনে নামে আসে, আসে কি না? জমিনে নামে আসে। আর সমুদ্রের মাছকেও বুঝাইছেন যে সমুদ্রের তলদেশে মাটি বিদ্যমান মাছও খাদ্য খাওয়ার জন্য এই সমুদ্রের তলদেশে একবারে মাটিতে যায়। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে যত কিছু বিচরণ করে, চাই সেটা মানুষ হোক, চাই সেটা কীট পতঙ্গ হোক, চাই সেটা জানোয়ার হোক, চাই সেটা উড়ন্ত পাখি হোক, চাই সেটা সমুদ্রের নিচে মাছ থাকুক, যত কিছু পৃথিবীতে বিচরণ করে, তত কিছু জান আছে, তত কিছু অস্তিত্ব আছে, তত কিছু রূপ আছে, যা সেটা মানুষের চোখে দেখা যাক আর না দেখা যাক,
যত মাখলুকাত জমিনে বিচরণ করতেছে আছে, যত কিছুর খাবারের প্রয়োজন হয়, যত কিছুর খাদ্য দরকার হয়, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা নিজেই মহব্বত করিয়া কারো কাছে জিজ্ঞাসা না করে, কারো কাছে পরামর্শ না করে, কারো দমেকে না, কাহারও দাপটে নয়, কাহারও হুমকিতে নয়, যে আমি যদি রিজিক না দেই মানুষে আমাকে সাহায্য করবে না, মানুষে আমাকে ভোট দিবে না, মানুষে আমাকে বড় মনে করবে না, এমন হিসাবে নয় যে আমি আল্লাহ তাআলাকে যদি দুনিয়ার মাখলুকাত সমস্ত মাখলুকাত যদি আমাকে সেজদা দেয় আমি আল্লাহ আল্লাহই থাকবো, আর সমস্ত মাখলুকাতের মধ্যে কেউ যদি আমি আল্লাহকে একটা সেজদাও না দেয় আমি আল্লাহ আল্লাহই থাকবো। বলে সুবহান, লা ইয়াজিদু শাইউন ওয়া লা ইয়ানকুসুহু, যে কোনো কিছু আল্লাহ তাআলাকে বাড়াইতেও পারে না, কোনো কিছু কমাইতেও পারে না। সেজদা আমরা দিলে আল্লাহ তাআলার তার দাম বাড়বেও না, আর না দিলে আল্লাহ তাআলার দাম কমবেও না। কি বলেন? যদি আমরা সেজদা দেই আমাদের দাম বাড়বে, যদি আমরা সেজদা না দেই আমাদের দাম কমবে, কিন্তু আল্লাহ তাআলা কোনো দাম কমবে না, আল্লাহ তো আল্লাহই থাকবে। তো আল্লাহ বলেন যে কারো পরামর্শেও না, আর কোনো জনগণের সাপোর্টার পাওয়ার জন্যও না, আমি আল্লাহ কারোর কাছে পরামর্শ না করে, কাহারও জিজ্ঞাসা না করে, কাহারও ধমকেও না, কাহারও হুমকিতেও না, আমি আল্লাহ তাআলা নিজেই মহব্বত করিয়া সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজের উপর দায়িত্ব অবধারিত করে নিচ্ছি। বলেন সুবহান, সমস্ত মাখলুকাতের রিজিক যা যা দরকার পড়বে আমি আল্লাহ তাআলা একাই পৌঁছাইব। বলেন সুবহান। আল্লাহ তাআলা বলতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই যা রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নেই নাই। যার যা লাগবে সমস্ত মাখলুকাতের রিজিক আমি আল্লাহ তাআলা পৌঁছায় দিব, আগেই লিখে রাখছি। আল্লাহ তাআলা আগেই লিখে রাখছেন, তো আমাদের তো পেরেশানি দরকার নেই, কিন্তু আমরা পেরেশান হয়ে গেছি। ততই পেরেশানি করি, যতটুকু আমার ভাগ্যে বরাদ্দ আছে ততটুকু আমার ভাগ্যে আসবে। নবীজি বলেন আর রিজকু মাকসুমুন ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালা, রিজিক তো বন্টনকৃত, রিজিক বন্টন আগেই হয়ে গেছে, রিজিক মানুষকে তালাশ করে। বলেন সুবহানাল্লাহ। রিজিক কামা আমার ভাগ্যে তো রিজিক আছে, ঘুরতেছে আমাকে কামানোর জন্য। যেভাবে মৌত মানুষকে তালাশ করে যখন মরার সময় হয়, তালাশ করে তার জান নেওয়ার জন্য, রিজিকেও তালাশ করে যার ভাগ্যে রিজিকটা লেখা আছে রিজিকটা থেকে খাওয়ানোর জন্য। রিজিক বন্টনকৃত হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন সমস্ত মাখলুকাতের রিজিক আমি আল্লাহ তাআলা একাই পৌঁছাবো। আল্লাহ তাআলা কয়জন? যে আল্লাহ তাআলা একজন, এক আল্লাহ তাআলাই পৌঁছাবেন আমার রিজিক। এই আয়াত সম্পর্কে তাফসীর কুরতুবীতে লেখেন, যে তাফসীর কুরতুবীতে লেখেন ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, তিনি লেখেন যে শাম দেশ থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে একদল লোক ইসলাম গ্রহণ করে মদিনা শরীফে আসলেন। যখন মদিনা শরীফে আসলেন তারা সামান্য আহার্য পানীয়, খাবার দাবার পানি ব্যবস্থা সামান্য কিছু নিয়ে আসলেন। সফরে গেলে তো আর অনেক মালামাল নেওয়া যায় না, কি বলেন? সামান্য কিছু সামগ্রী সাথে সফর সঙ্গিনী হিসাবে নিয়ে যায়। তো তারা একদল লোক যখন ইসলাম গ্রহণ করে যখন মদিনা শরীফে আসলেন নবীজি থাকাকালীন সময়ে, তখন আসার পরে মদিনাতে অবস্থান করলেন। তো কয়েকদিন যাওয়ার পরেই এদের খাবার দাবার শেষ হয়ে গেছে, এদের খাবার দাবার শেষ হয়ে গেছে। তখন তারা ভাবতেছেন এখন আমরা খাবার কোত্থেকে সংগ্রহ করব, কীভাবে সংগ্রহ করব। তারা পরামর্শ বসলেন। পরামর্শ বসার পরে সিদ্ধান্ত হইল যে আমাদের পক্ষ থেকে একজনকে আমরা মুখপাত্র হিসাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠাবো, দরবারে রিসালাতে পাঠাবো। তিনি গিয়ে নবীজিকে বলবেন, জানাবেন, আমাদের দুরবস্থার কথা বলবেন, নবীজি যেন আমাদের সম্পর্কে খোঁজখবর নেন, নবীজি যেন আমাদের খাবারের ব্যবস্থা যেন করেন। এই পরামর্শ করে একজনকে মুখপাত্র হিসাবে পাঠাইলেন। তো নবীজির বাড়ির সামনে গেলেন। তো নবীজির বাড়ির সামনে গিয়া
নবীজিকে ডাকা যায় না, নবীজি ঘর থেকে ডাকা যাবে না। আমরা তো এখন ডাক মারি মৌলভী সাহেব বাড়ি, এই জন্য ওয়ারাসাতুল আম্বিয়াকেও এভাবে ডাক দেওয়া ঠিক না। আল্লাহ তাআলা নিষেধ করছেন, নবীজিকে ডাক দেওয়া যাবে না। নবী যখন ঘর থেকে বাইরে হওয়ার সময় হয় এমনিই বের হবেন। তো ঘরের পাশে গিয়া দাঁড়ায় রইলেন। অনেকক্ষণ পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হইতেছেন। বাহির হওয়ার সময় এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণকারী প্রাণী নাই যা রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেয়নি। এটা অর্থ হলো এটা। তো আরবি তো তারা তো আরবি ভাষা জানে, আরবি অর্থ জানেই। যখন এই আয়াত যখন তেলাওয়াত করলেন, এই মুখপাত্র হিসেবে যেটা লোক আসছিল নবীর দরবারে নবীজিকে এতে দুরবস্থা কথা জানানোর জন্য, তখন এই আয়াত যখন তেলাওয়াত করলেন তিনি অর্থ বুঝলেন। মনে মনে বলতেছেন যে যেহেতু আল্লাহ তাআলা এই মাখলুকাতের রিজিকের দায়িত্ব নিছেন, তিনি পৌঁছাবেন, তা আমরা তো আশারি গোত্রের লোক, আর এক তো মুসলমান হইলাম, তো আমরা তো এই জীব জানোয়ার থেকে নিকৃষ্ট না, জীব জানোয়ার থেকে তো আমরা উৎকৃষ্ট। তো সমস্ত মাখলুকাতের রিজিক যদি আল্লাহ তাআলা পৌঁছান, তাহলে আমাদের রিজিক তো আল্লাহ তাআলাই পৌঁছাবেন। তাহলে নবীজিকে আর আমাদের দুরবস্থার কথা বলবো না, না বলে আমি চলে যাই। তো নবীজিকে আর এই দুরবস্থার কথা বলেন না বললেই তিনি তার সাথীদের কাছে, তাদের দলের কাছে মদিনা শরীফে চলে গেলেন। চলে যাওয়ার পরে সাথীদেরকে বলতেছেন যে শুভ সংবাদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য আসছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসছে এরকম বললেন। তো তারা সাথীরা ভাবছেন যে হয়তো আমরা যে মুখপাত্র হিসেবে পাঠাইলাম আমাদের দুরবস্থার কথা আগে বলবেন, হয়তো নবীজিকে বলছেন, আমাদের কথা বলছেন যে আমরা ইসলাম গ্রহণ করে মদিনা শরীফে আসছি। তো হয়তো নবীজি হয়তো আশ্বাস দিচ্ছেন যে আমাদের খাবারের ব্যবস্থা তিনি করবেন, খাবার দাবার পাঠাবেন, মানে আশ্বাস দিচ্ছেন। এই জন্য তো লোকটা এসে বলছেন শুভ সংবাদ, আল্লাহ পাকের সাহায্য আসছে। তো তারা এখানে বসাই ছিলেন। কিছুক্ষণ পরেই দেখেন যে দুইজন লোক একটা কাঞ্চা ভরা, একটা বড় পাত্র ভরা গোশত রুটি নিয়ে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যখন হাজির হয়ে গেলেন তো তারা সকলেই এই খাবার গ্রহণ করলেন, খাবার খাইলেন আর বলতেছেন এই তো সুস্বাদু খাবার তো কোনোদিন খাই নাই। বলেন সুবহানাল্লাহ। অত্যন্ত সুস্বাদু খাবার, সবাই খুব তৃপ্ত সহকারে খানা খাইলেন। খানা খাওয়ার পরেই অনেক খাবার উদ্ভিত রয়ে গেছে। তখন আবার তারা পরামর্শ বসলেন, এই যে খাবার যে আমাদের কাছে আসলো, এই খাবার তো আমাদের তৃপ্ত সহকারে আমরা খাইলাম, খুব সুস্বাদু খাবার, তো খাবার তো উদ্ভিত রয়ে গেছে, এই খাবারগুলি এখন কি করতে পারি? তো পরামর্শ হইলে যে খাবারগুলি আমরা যেহেতু তৃপ্ত সহকারে খেয়ে ফেলছি, তা আমাদের তার দরকার নাই, কাজে নবীর দরবারে আবার ওই খাবারগুলি পাঠাইয়া দিই, হয়তো নবী অন্য কারো কাছে ব্যয় করবেন, অন্যদেরকে দিয়ে দিবেন। তারা সবাই বললো যে এটাই ভালো হবে। আর যে মুখপাত্র আসছিল নবীর দরবারে তিনি আর কোনো কিছু বলেন নাই। তো আবার দুজন লোক ঠিক করলেন যে তোমরা দুইজনকে এই নবীদের কাছে খাবার পৌঁছায় দিয়ে আসো, আর বইলে আসো যে কাগজ ভিতর রয়ে গেছে। তো তারা দুইজন লোক কি করলেন, এই খাবার এই কাঞ্চা ভরা উঠি বস্তু নিয়ে রওনা করলেন, নবীর কাছে নিয়ে যাবেন, নবীজিকে জানাবেন। তো তারা দুজন রওনা করলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, কথাবার্তা হইল এবং বলতেছেন আপনি যে আমাদের জন্য খাবার পাঠাইছিলেন, এই খাবার অত্যন্ত সুস্বাদু হয়েছে, অত্যন্ত সুস্বাদু বলা বাহুল্য। তো আমরা সবাই তৃপ্ত সহকারে খাবার খাইছি। বলে সুবহানাল্লাহ। তো উদ্ভিদ খাবার অনেক রয়ে গেছেন, এই খাবারগুলি নিয়ে আসছি, আপনি অন্যদের মাঝে বিতরণ করে দেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো কোনো খাবার তোমার জন্য পাঠাইনি, নবীতে কোনো খাবার পাঠানো নাই, তা আমি তো কোনো খাবার পাঠাইনি। তো তারা আশ্চর্য হয়ে গেল। তারা বলতেছেন, ঘটনা বললেন যে আমরা এই শাম দেশ থেকে হিজরত করে ইসলাম গ্রহণ করে একদল লোক মুসলমান হয়ে মদিনা শরীফে এসেছি। তো সামান্য খাবার আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, খাবার দাবার শেষ হয়ে গেছে। এরপরে পরামর্শ করে আমরা একজন লোক মুখপাত্র হিসাবে আপনার কাছে পাঠাইছিলাম, তিনি যেন এসে আমাদের দুরবস্থার কথা যেন বলেন
তো তিনি আসছিল, আয়েশার পরে আমাদের কাছে আবার জানাইছেন শুভ সংবাদ, আল্লাহ পাকের সাহায্য তোমাদের কাছে আসতেছে। তো আমরা আশ্বস্ত হয়েছি, হয়তো আপনার কাছে আসছিল, আপনি হয়তো বইলা দিয়েছেন যে ব্যবস্থা করবেন। তো মুহূর্তে কিছুক্ষণ পরে আবার ব্যবস্থা হয়েছে, এই খাবার আমরা খাইলাম। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শুনো, খাবার আমি পাঠাই নাই, সেই সত্তাই খাবার পাঠাইছে, যে সত্তা সমস্ত মাখলুকাতের নিজেকে দায়িত্ব নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নিজেকে আমি পাঠাই নাই, স্বয়ং আল্লাহ তাআলাই তোমার জন্য পাঠাইছেন। আমি জানিও নাই, আমি শুনেও নাই। রিজিক কে পৌঁছান? বলে আল্লাহ তাআলাই পৌঁছান। রিজিকের মালিক কে? একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করে রিজিক আল্লাহ তাআলা পৌঁছাবেন, রিজিক আল্লাহ তাআলা দিবেন। রিজিক কে দিবেন? তার উপর ভরসা করবো তো ইনশাআল্লাহ। আমরা তাফসীরে রুহুল মানিতে লিখেন, তাফসীরে রুহুল মানিতে লেখেন যে হযরতে মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ান থেকে হিজরত করে যখন মিশরে যাইতেছেন, তার বিবির সঙ্গে ছিল, বিবি আবার গর্ভবতী ছিল। তো রাস্তার মধ্যে আবার প্রসব ব্যথাও শুরু হয়েছে। তখন তিনি চিন্তায় পড়ে গেলেন যে এখন কী করব, কোথায় যাব, আগুন কোথায় পাবো, পানি কোথায় পাবো, আর আলো কোথায় পাবো। তিনি পেরেশানি করতেছেন। তো পেরেশানি যখন করতেছেন, আল্লাহ তাআলা দেখতেছেন না? কি বলেন? আল্লাহ তাআলা দেখতেছেন না? আল্লাহ তাআলা তো দেখতেছেন যে মূসা আলাইহিস সালামের ভিতরে তো পেরেশানি, অস্থির হয়ে গেছে। কে ব্যবস্থা করবেন, কোথায় আলো পাবো, কোথায় পানি পাবো, কোথায় এখন বিবেশাকে নিয়ে যাব, পেরেশানি করতেছেন। তো নবীদেরকে পরীক্ষা কে করেন? আল্লাহ তাআলা করেন। নবীদেরকে ঈমান কে শিখাইছেন? আল্লাহ তাআলা নিজে শিখাইছেন ঈমান। নবীদেরকে ঈমান আল্লাহ তাআলা নিজে শিখাইছেন। মূসা আলাইহিস সালামকে বলছেন যে লাঠি দিয়েছেন, লাঠি ছাড়লে সাপ হয়ে যায়, বলেন যে লাঠি ধরো। মূসা আলাইহিস সালাম ধরে না, কাউ মরে যদি, চুপ ভরে যদি, সমস্ত সব কিছুই তো আল্লাহ পাকের হুকুমে চলে। এই জন্য ঈমান মজবুত করতেছেন যে সাপের তো কোনো ক্ষমতা নাই, সাপকে তুমি ধরো, সাপ তো কামড় দিবে না, আমার হুকুম ছাড়া তো কামড় দিতে পারবে না, আমি যদি অর্ডার করি তো সেখানে কামড় দিবে। তো মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকে বলছেন ধরো লাঠি, ধরতে আবার সাপ ধরতে লাঠি হয়ে গেছে, ধরতে লাঠি হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা নিজে ঈমান শিখাইছে। কিছু আতঙ্ক কিছু দেখলে যে তোমার ক্ষতি করে ফেলবে, এমন কিছু মনে করো, আল্লাহ পাকের উপর ঈমান রাখবা, আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলা তো সব কিছু সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, তো সব কিছুর যে ক্ষমতা, এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, ক্ষমতার আল্লাহ পাকের হুকুমে চলে। বলে সুবহানাল্লাহ। যে পানি আল্লাহ তাআলা দিয়েছেন, এই পানি যে মেরে ফেলবে, পানির মধ্যে কেউ পড়লে মরে যাবে পানি খেয়া, এই যে ক্ষমতাটা পানি গ্রহণ করে ফেলবে, এই ক্ষমতাটা আল্লাহ পাকের দেওয়া। আল্লাহ তাআলা যদি হুকুম না করেন তাহলে পানি গিলতে পারবে না, পানির ভিতরে মানুষ মরবে না। আল্লাহ তাআলা পানির ভিতরে হেফাজত করতে পারেন, পারেন কিনা বলেন? তো মূসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা হেফাজত করছেন না? আর ফেরাউনের জাতিকে ধ্বংস করছেন কিনা? নদী পাক হয়ে নদীর তলা দিয়ে রাস্তা হয়েছে, পাথরের রাস্তা হয়ে গেছে, বড় কম পার হয়ে গেছেন, পানি তাদের কিছু করেন নাই, আর রাস্তা করে দিচ্ছেন। ফেরাউনের বাহিনী যখন সমুদ্রে যখন গেছেন, পানি আবার মিলে গেছে, পানির ভিতরে আগুন দিয়ে পড়ছেন কিনা? একই তো রাস্তা, একই তো পানি। তো মূসা আলাইহিস সালাম জাতিকে বাঁচাইয়া দিলেন, আর ফেরাউনের বাহিনীকে ধ্বংস করে দিলেন। এগুলা কে করেন? আল্লাহ তাআলা সব করেন। আগুন আল্লাহ তাআলা দিলেন, আগুন যে পুড়ে যাবো এই ক্ষমতাটা আল্লাহ পাক দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। যে পুড়ে যাবে ক্ষমতাটাও আল্লাহ তাআলা দান করছেন। যদি আল্লাহ তাআলা হুকুম না করেন তাহলে আগুনের ভিতরে মানুষ পড়বে না। ইব্রাহিম সাল্লাম পড়ে নাই, পড়ছেন? তার বাঁটগুলি, রশিগুলি পড়ছে, যে তার কোনো পশম পড়ে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আগুনের ভিতরে হেফাজত করতে পারেন, এই পানির ভিতরে হেফাজত করতে পারেন। সাহাবায়ে কেরাম আটলান্টিক সাগর পাড়ি দিয়ে চলে গেছেন, বলে গোড়ার পর্যন্ত ভিজা নাই। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জামাত আসছেন যে নদীর এই পারে যাবেন দাওয়াত দেওয়ার জন্য, আর সেটা কোনো গুদারা নাই, যার অবস্থা না, কি করবেন? তো আমির সাহেব রায় দিলেন যে না, আমরা যেভাবেই হোক সেখানে পৌঁছতেই হবে, আমরা আমাদের চেষ্টা করব, আল্লাহ তাআলা পুরা করবেন। তো তারা ঘোড়াকে হাঁকাইয়া এই নদীর পানির উপরেই ছাড়লেন, বলে পানির উপর দিয়েই পার হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। নদীর এই পারে চলে গেছেন, ঘোড়া পুর পর্যন্ত ভিজে নাই।
একজনের একটা বাটি পড়ে গেছিল, তিনি বলতেছেন যে আমার বাড়িতে পড়ে গেছে, খুব শখের বাটি, এই বাটিটা আমার নিয়ে যেতে হবে। তিনি নদীর পাড়ে দাঁড়ায় রইলেন, আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাদেরকে পার করছে নদীর উপর দিয়া কোনো নবদান ছাড়াই, তো আমার বাড়িটা আপনি পৌঁছাইয়া দেন। তো মুহূর্তেই একটা ঢেউ নিয়ে একবার নদীর পাড়ে নিয়ে ফেলছে। কে কারণে হেফাজত? বলে আল্লাহ তাআলা হেফাজত করেন, নবীদেরকে ঈমান আল্লাহ তাআলা নিজে শিখাইছেন। তো মুসা আলাইহিস সালাম যখন এরকম যখন অস্থির যুদ্ধ করতেছেন, তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা শোনো, তুমি তোমার লাঠি দিয়া একটা পাথরে বাড়ি দাও। তো আল্লাহ তাআলা হুকুম হয়েছে বাড়ি দেওয়ার জন্য। তখন এই মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, পাথরটা যখন বাড়ি দিলেন, খুব জোরে বাড়ি লাগছে, তখন পাথরটাতে একটা প্লাট খুলে গেছে, খুললে আর একটা প্লাট বাড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন যে আর একটা বাড়ি দেন। তো আর একটা বাড়ি দিলেন, বলে আর একটা প্লাট বাইর হয়েছে। যখন আর একটা প্লাট যখন বাইর হয়েছে, আল্লাহ তাআলা বলেন যে আর একটা বাড়ি দেন। তো আর একটা বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার পরে আর একটা প্লাট বাইর হয়েছে। এই 3 স্তরে গিয়া এই 3 স্তরে 3টে বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার পরে পাথর প্লাটগুলি খুলছেন, 3 স্তরের ভিতরে দেখেন যে একটা ছোট পোকা, ওই পোকার মতো, গুণ পোকার মতো, মাছির মতো অথবা মশার মতো, গুণ পোকা আছে না যে ঘরের মধ্যে কাঠগুলি খায়, দেখবেন মুখ খুব শক্ত, এমনি খুব নরম, এরকম ওই পোকার মতো অথবা গুণ পোকার মতো অথবা মশার মতো অথবা মাছির মতো ছোট্ট একটা পোকা বলে পাথরের 3 স্তর অথবা 4 স্তরের ভিতরে দেখেন যে একটা ছোট পোকা বাইর হয়েছে, এবং এই পোকার মুখের মধ্যে একটা কাঁচা সবুজ ঘাস বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। বলে 4 স্তরের ভিতর মুসা আলাইহিস সালামকে বোঝাইলেন, আমি আল্লাহ তাআলা যদি এই পাথরের 4 স্তরের ভিতরে, যেখানে কোনো ছিদ্র নাই, কোনো রাস্তা নাই, আলো যাওয়ার রাস্তা নাই, পানি যাওয়ার রাস্তা নাই, বাতাস যাওয়ার রাস্তা নাই, 4 স্তরের ভিতরে যদি আল্লাহ তাআলা যদি এই পোকা রিজিক পৌঁছাতে পারি, তাহলে কি আমি তোমার বিবির যা দরকার ব্যবস্থা আমি করতে পারবো না? কি বলেন? 4 স্তরের ভিতরে মুসা আলাইহিস সালাম দেখেন যে পোকাটা যেন কি পড়তেছে, গিয়ে কান লাগা শুনতেছেন, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ালামু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি, এরকম পড়তেছেন। বলতেছেন যে পবিত্র সেই সত্তা, প্রশংসা আমি করতেছি, সেই পবিত্র সত্তার আমি তাসবিহ জপতেছি, যে পবিত্র সত্তা আমাকে হেফাজত করছেন, যিনি আমাকে দেখে রাখতেছেন, যিনি আমি কোথায় আছি দেখতে জানেন, যিনি আমাকে স্মরণ রাখতেছেন, যিনি আমাকে একবারের জন্য ভুলে যায় নাই। একবারের জন্য কি করেন আল্লাহ তাআলা? ভুলে যায় না। আমার যখন যা দরকার, এই পাথরের ভিতরে যেখান থেকে কোনো কিছু দেখা যায় না, সেখানে দেখি সেখানে এই কাঁচা ঘাস আল্লাহ তাআলা পৌঁছাইছেন, আল্লাহ তাআলা পৌঁছাইছেন, আল্লাহ তাআলা পারেন বলে কোনো আশ্রয়ের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক পৌঁছাইয়া এরকম বারবার প্রমাণ করেছেন যে আমি আল্লাহ তাআলা, সমস্ত রিজিকের মালিক একমাত্র আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা 40 বছর, একদিন দুদিন না, 1 বছর 2 বছর না, 40 বছর আসমানে খাবার খাওয়াইছে। মান্না সালওয়া শুনছেন না আপনারা? তো আল্লাহ তাআলা কি করছেন? 40 বছর খাওয়াইছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশ আসমান থেকে বলে রুটি এবং বোনা মাছ খাওয়াইছেন, বলে কোনো আসবাব ছাড়াই, কোনো উপকরণ ছাড়াই, বলে আগুনের সোলামত আমরা যেভাবে রান্না বান্না করি এরকম ছাড়াই, আল্লাহ তাআলা কোনো আসবাব ছাড়া, কোনো উপকরণ ছাড়াই কুদরতিভাবে আসমান থেকে রিজিক পাঠাইয়া প্রমাণ করছেন যে আমি একমাত্র আল্লাহ তাআলা রিজিকের মালিক। আল্লাহ তাআলা পারেন, এই জন্য আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন যে কি, যে আমি আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের যত কিছু প্রাণী আছে, পোকামাকড় হোক, মানুষ হোক, জীবজন্তু হোক, সব কিছু রিজিক যখন যা দরকার যেটা পড়বে আমি আল্লাহ তাআলাই পৌঁছেব, আর কেউ পারবে না। যখন সন্তানের প্রয়োজন হয় তা আমিই দিব, সব তো আমিই দিব। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন যে
লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের রাজত্ব কার? একমাত্র আল্লাহ। তিনি যা ইচ্ছা তাই করেন। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন, আর কারোর কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা চান তাকে ছেলে সন্তান দান করেন। কে দান করেন? বলে ছেলে তো আল্লাহ দান করেন, বলে কোনো পীরে দান করে না, কোনো বাবায় দান করেন। কি বলেন? একমাত্র কে দান করেন? আল্লাহ তাআলা দান করেন। আল্লাহর উপর বিশ্বাস করতে হবে। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা মেয়ে দান করেন। দেখবেন যে কারো কালে ছেলে, কারো কালে মেয়ে, কে দেন? বলে আল্লাহ তাআলা দেন। আর কারো আছে আল্লাহ তাআলা বলেন যে ছেলেও দেন মেয়েও দেন, ছেলে মেয়ে মিলাই দেন, দেন কিনা? আর আল্লাহ তাআলা বলেন আর কাহাকে আল্লাহ তাআলা বন্ধ রাখছেন, দেন না। একবারে যাদের দেন না, তো এরা কি আর সম্ভব সন্তান হওয়ার? আল্লাহ তাআলা যাকে দিবেন না, বলে আর দুনিয়ার কারো শক্তি না দেওয়ার আছে? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে কারো শক্তি নাই। আমি ছেলে দান করি, আমি মেয়ে দান করি, আমি ছেলে মেয়ে দান করি, আর যাকে ইচ্ছা আমি বন্ধ রাখি, কোনো কিছুই দেই না, ছেলেও দেয় না মেয়েও দেয় না, কোনো কিছু আমি দিই না। কে করেন? আল্লাহ তাআলা করেন। তো বলতেছিলাম যে রিজিক সম্পর্কে, রিজিক একমাত্র আল্লাহ পাকের হাতে। রিজিক নেই আমরা কত পেরেশান, রিজিক নেই আমরা কত দৌড়াদৌড়ি। হ্যাঁ, হালাল হারাম কোনো তমিজ নাই, হালাল হারামের কোনো বাস নাই। যেভাবে ইচ্ছে সেভাবে আমরা এই কামাই রুজি করার, রুজি কামানোর কত যে চেষ্টা আমরা করতেছি। এই জন্য আমাদের এইটা নিয়ে পেরেশানি কম করতে হবে, হালাল পথে থাকতে হবে। কি বলেন? হালাল পথে আমরা থাকতে হবে, হারাম পথে আমরা যাওয়া যাবে না। অল্প তুষ্ট থাকতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে যে আল্লাহ তাআলা আমার যা যখন দরকার পড়বে আল্লাহ তাআলা পৌঁছাবেন। এই জন্য ভরসা করতে হবে আল্লাহ তাআলার উপরে। সাহাবায়ে কেরাম আল্লাহর উপর ভরসা করছেন, আল্লাহ তাআলা দিকে ব্যবস্থা করছেন, করছেন না? আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন। সিফুল বাহার, একটা সমুদ্র তীরে যুদ্ধ হয়েছিল। সাহাবায়ে কেরামের জামাত গেছেন 300 সাহাবা। কজন সাহাবা? 300 সাহাবা এই যুদ্ধের জন্য বনু জুহাইনা গোত্রের সাথে যুদ্ধ করার জন্য সমুদ্র তীরে, এর নাম হলো যুদ্ধে সিফুল বাহার। সমুদ্র তীরে, সমুদ্রের পাশে তীরে একবারে সমুদ্রের পাড়ে যুদ্ধটা হয়েছিল। সেই যুদ্ধ মোকাবেলা করার জন্য সাহাবায়ে কেরামের 300 সাহাবায়ে কেরামের জামাত, আনসার এবং মুহাজিরা গেলেন। তো গিয়ে সেখানে সামান্য কিছু খাবার, নবীজি যাওয়ার সময় এক ব্যাগ খেজুর দিলেন, যে খেজুরগুলো খাই বরকত হিসেবে দিলেন। এই খেজুরগুলো সাহাবায়ে কেরাম খেলেন। অনেক দিন চলে গেল, বনু জুহাইনা গোত্রেরা মোকাবেলা করার জন্য এই সাহাবায়ে কেরামের সামনাসামনি আসে নাই, যুদ্ধ করার জন্য আসে নাই। এভাবে অনেক দিন রইলেন, অনেক দিন থাকতে থাকলেন, তারা আসে না। তো এই দিক দিয়ে তাদের খাবার দাবারও শেষ, নবীজি যে খেজুর দিয়েছেন খেজুরগুলোও শেষ, খেজুরগুলো শেষ হয়ে গেছে। তো তখন এই সাহাবায়ে কেরাম খেজুরের বেশি চুষে চুষে পানি খায়। বলেন সুবহানাল্লাহ। এরপরও জিহাদের ময়দান ছাড়ে না, যে আমরা যুদ্ধ করে জয় করে পরেই যাব, আমরা না খাইয়ে থাকবো। তো গাছের পাতা ভিজায় ভিজায় খাইছেন, সাবা সাবা ভিজায় ভিজায় পাকাইছেন। এত পদার্থ অস্থির হয়ে গেছেন। তারা আল্লাহর উপর ভরসা করে এভাবে চলতেছেন। তো কিছুদিন যাওয়ার পরে কয়েকজন সাহাবায়ে কেরাম সমুদ্র তীরে গেলেন। সমুদ্র তীরে গিয়ে দেখেন সমুদ্রে কিন্তু জ্বর বাটা হয়, জ্বর পানি আসে না, পানি আসার পর কিন্তু পানি আবার হঠাৎ করে চলে যায়। যখন এই পানি আসে হঠাৎ করে চলে গেল, তখন দেখেন যে একটা বিশাল বড় মাছের মতো পড়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা মাছের নাম কি? আম্বর মাছ। তো সাহাবায়ে কেরামকে জানালেন যে এরকম মাছের মতো বড়। তারা বলেন এটা মাছই হবে, মাছই বড় মাছ, আম্বর মাছ। তো সাহাবায়ে কেরাম বলেন যে একজন, আমরা একটা বলদ পরিমাণ প্রতিদিন এখান থেকে একটা কেটে এনে রান্না করে আমরা খাই। এভাবে 18 দিন খাইছে। বলেন সুবহানাল্লাহ। 300 সাহাবা 18 দিন খাইছেন এই আম্বর মাছ। এবং কিছু মাছ আবার তারা সংগ্রহ করে বাড়িতেও আনছিল। বাড়িতে আনার আবু বাইদার বলেন যে মাছটা এত বড়, পরে মাছটা যখন আমরা চাষে খাইলাম তখন হাড়টা আমরা দাঁড় করাইছি এবং উড়ির উপরে আমি উঠছি, এরপর তো ওটা ধরছি, হাড়টা দাঁড় করাইছে হাড্ডিতে মাছের, বলে এরপরেও গোড়া দিয়ে নিচে আসা যাওয়া করা যায়। এত বিশাল বড় মাছ ছিল। তো বাড়িতে আসার পরে নবীজিকে 18 দিন যায় থাকার পরে তারা আর আসে না মোকাবেলা করার জন্য। সাহাবায়ে কেরাম জয় ঘোষণা দিয়ে আয়সা বললেন। তো নবীজিকে জানাইলেন
যে আমাদের তো দুরবস্থা হয়েছিল, পরে আল্লাহ তাআলা আমাদের এরকম রিজিকের ব্যবস্থা করছেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলাই তোমাদের জন্য রিজিক হিসেবে পাঠাইছেন। বলে সুবহান। তো ওই মাছের কিছু কি মাছ তোমাদের কাছে আছে? তাহলে আমি নবী নিজেও খাবো। বলেন সুবহান। তো যাদের কাছে ছিল সাহাবাইকা পরে নিয়ে নবীজির কাছে দিলেন। দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাছ নিজেও খাইলেন, যে আল্লাহ তাআলা বরকত হিসাবে তোমাদের জন্য রিজিককে পাঠাইছেন। তো রিজিক কে পাঠা? আল্লাহ পাক পাঠাবে। তো ধৈর্য সহকারে আমাদের সবরের সাথে ধৈর্য এবং সবর, নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর উপর আল্লাহর কাছে আমরা চাইতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের করবেন। তো অনেক লম্বা আলোচনা ছিল করার, যে সময় সংক্ষিপ্ত, আজকে তো করতে পারবো না। যতটুকু আলোচনা করছি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।